আবু বকর, ওমর, উসমান, আলী তারা নবীরে প্রচুর ভালোবাসতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন, আল্লাহর নবীর সাথে সব সময় থাকতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমান বলতেছিলাম আল্লাহর নবীর ভালোবাসা সবাই প্রকাশ করেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এমন কি পাহাড় পর্যন্ত নবীর ভালোবাসা প্রকাশ করেছে। আল্লাহু আকবার বলেন। ও মুমিন, ভালো করে শুনো, আল্লাহর নবী এক সময় যুদ্ধের ময়দান থেকে চলে আসতেছেন। এমন সময়ে হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রাস্তা দিয়ে না হাইটা ওই রাস্তা দিয়ে হাঁটেন। কেননা আপনি এই রাস্তা দিয়ে হাঁটলে উহুদ পাহাড় আপনাকে দেখতে পাই না, আর উহুদ পাহাড় আপনাকে না দেখা আওয়াজ করে উহুদ পাহাড় আল্লাহর দরবারে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসলমান ইমানদার ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন, উহুদ পাহাড় খুশি। আল্লাহর নবী বললেন, হাদা উহুদ ইয়ারিফুনি ওয়া আরিফুহু। ও মুসলমান ইমানদার, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শুনো, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره إلى آخر الآية. وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. تو مرد مسلمان ہے تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن دنیا کو ہے اس مہدی برحق کی ضرورت
हो जिसकी निगाह जलजला ये आलम अफकार, हो जिसकी निगाह जलजला ये आलम अफकार। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলাধীন ভারবাকিয়া ইউনিয়নে নোয়াখালী ব্রিজ স্টেশন ভাই ভাই একতা সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদের ঝান্ডাবাহী মুসলমান ইমানদার, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তর থেকে মুহাব্বতান শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। নবীজির সিরাত নিয়ে কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ বলে থাকবেন তো সবাই। আর এলাকার আশপাশের মানুষ যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদেরকে বলতে চাই, এখনো পর্যন্ত যারা আসতে পারেন নাই অল্প সময়ের জন্য দ্রুত চলে আসুন, হয়তো হতে পারে এটা নাজাতের উসিলা হবে, ঠিক কিনা বলেন? বলা তো যায় না কোনটা কামে লেগে যায়, কোনটা কামে লেগে যেতে পারে বলা যায় না। হয়তো আল্লাহ তাআলা চাইলে কিয়ামতের ময়দানে এটাকে উসিলা করে আমাদেরকে জান্নাত দিতে পারেন, ঠিক কিনা বলেন? এজন্য ইখলাসের সঙ্গে বসে দ্বীনের আলোচনা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। তাহলে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সম্পর্কে আলোচনা হবে। আচ্ছা আপনারা বলেন তো, রাসূলুল্লাহর ভালোবাসা মুহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে আছে নাকি নেই? আছে। তবে প্রত্যেকের অন্তরের ভিতরে ভালোবাসা কি এক, সমান নাকি ভিন্ন? ভিন্ন। কারণ কারো ভিতরে বেশি, কারো ভিতরে কম, এরকম, তাই না? যেমন ধরেন উদাহরণ দিলে বুঝবেন, টাকা কিন্তু প্রত্যেকের পকেটেই থাকে, টাকা প্রত্যেকের পকেটেই থাকে। কারো পকেটে 2 টাকা, কারো পকেটে 200 টাকা, কারো পকেটে 2000 টাকা, কারো পকেটে 2 লক্ষ টাকা, কারো পকেটে 2 কোটি টাকা, ঠিক কিনা বলেন? সেরকম ভাবে সবাই দাবি করি আমরা নবীকে মুহাব্বত করি, ভালোবাসি, কিন্তু সবার ভালোবাসা কিন্তু এক না, তারতম্য আছে, বেশ কম আছে। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে রুল মডেল আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কানা آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করুন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করে দিয়েছে, ও মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে তোমার পিতা মাতা,
তোমার সন্তান সন্ততি, তোমার ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি অট্টালিকা থেকে শুরু করে দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা তোমার অন্তরে বেশি টাকা লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা যদি আমাদের অন্তরে যদি সব কিছুর থেকে যদি বেশি না থাকে, আল্লাহ তাআলা বান্দাদের উপরে আযাব গজব নাযিল করবেন, নাউযুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা দুনিয়ার সব কিছুর থেকে আমি নবীকে যতক্ষণ ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। মুহাম্মদ কি মুহাব্বত दीन हक की शर्त अव्वल है, अगर उसमें रहे खामी तो ईमान नामुकम्मल है। আল্লাহর নবীর ভালোবাসা থাকা লাগবে। আল্লাহর নবীর ভালোবাসা যদি অন্তরের ভিতরে না থাকে, তাহলে আপনার ঈমান কখনো পরিপূর্ণ হয়েছে বলে বলা যাবে না। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, আমরা যে একে অপরকে মহাব্বত করি, ভালোবাসি, আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে ভালোবাসেন, এটা প্রকাশ করা এটা সুন্নত। আমাদের ভালোবাসা প্রকাশ করে এটা সুন্নত। তবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করা এটা ফরজ। কি বললাম? আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করে এটা ফরজ। ও মুমিন, আল্লাহর যদি ভালোবাসেন, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, আল্লাহর হুকুম পালন করা লাগবে। আর আল্লাহর নবীর যদি ভালোবাসেন, আল্লাহর নবীর ভালোবাসা যদি দাবি করেন, তাহলে আল্লাহর নবীর সুন্নত মানা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সুন্নত না মেনে আল্লাহর নবী যেগুলা করতে বলেছেন এগুলা না কইরা, আল্লাহ তাআলা আল্লাহর নবী যেগুলা থেকে বিরত থাকতে বলেছেন এগুলা থেকে যদি বিরত থাকতে না পারি, নবীর সুন্নত যদি মানতে না পারি, এটা নবীর ভালোবাসা হবে না, এটা নবীর মুহাব্বত হবে না, এটা চূড়ান্ত পর্যায়ের বন্ডামি, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন। ও মুমিন, আমার নবীর ভালোবাসা শুধুমাত্র মানুষরা প্রকাশ করেছে, শুধুমাত্র সাহাবারা প্রকাশ করেছে তা না। আমার নবীর ভালোবাসা দুনিয়ার সব কিছু আমার নবীর ভালোবাসা প্রকাশ করেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আকাশের চাঁদ আমার নবীর ভালোবাসা প্রকাশ করেছে। আমার নবী যখন আবু জেহেল যখন বললেন, ও বাতিজা, তুমি যদি আসমানকে দুটুকরা করে যদি দেখাতে পারো, আকাশের মধ্যে যদি কোনো মুজিজা দেখাতে পারো, তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো, আমি তোমার উপরে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব, মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী, ও মুসলমান, আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করলেন। আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করার সাথে সাথে আল্লাহ তাআলা আকাশের চাঁদকে দুটুকরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার,
বর্তমান জমানার বৈজ্ঞানিকরা বলেছেন, ও মুসলমান, আল্লাহর নবীর ইশারার আঙ্গুলের ইশারার মাধ্যমে যে চাঁদ দুটো করা হয়েছে, এটার চিহ্ন এখনো পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, সূর্য নবীর ভালোবাসা প্রকাশ করেছে, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী একদিন নামাজ পড়তে দেরি হয়ে গেছে সকালবেলা, আর একদিন আসরের সময় নামাজ পড়তে দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলার হুকুমে সূর্য নবীকে ভালোবাসা সূর্য পিছনে চলে গেছে। আল্লাহর নবী আবার ঠিক সময়ে নামাজ আদায় করেছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় সূর্য আল্লাহর নবীকে ভালোবেসেছে, সুবহানাল্লাহ বলেন। গাছও নবীকে ভালোবেসেছেন, সুবহানাল্লাহ বলেন। ও মুমিন, আল্লাহর নবীরে ভালোবাসা গাছ সালাম জানাইতে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন কোন রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইতেন, তখন আকাশের, ও মুসলমান, দুনিয়ার গাছগাছালি, আকাশের চন্দ্র সূর্য সবগুলা আল্লাহ নবীরে সালাম জানাইতো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন পথ দিয়া যখন হেঁটে যাইতেন, আল্লাহ নবী যেদিকে হাইটে যাইতেন ওই রাস্তাটা মেশকাম্বরের চাইতে বেশি সুগন্ধি হয়ে যেত, সুবহানাল্লাহ বলেন। এইদিকে যে আল্লাহর নবী হেঁটে গিয়েছে, এটা মেশকাম্বরের পুষ্পের মাধ্যমে প্রকাশ পাওয়া যেত, সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যখন হাঁটতেন, রাস্তার পাশের দুপাশের পাথরগুলা আল্লাহর নবীরে দেখে দেখে সালাম জানাইতো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আবু বকর, ওমর এদেরকে লইয়া আল্লাহর নবী একবার পাহাড়ি জায়গার মধ্যে ভ্রমণে গেছেন। এমন সময়ে এ মুসলমান ইমানদার কোন জায়গা থেকে যেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আইয়ুহান নবী এভাবে সালাম চলে আসলেন। হযরত আবু বকর, ওমর, ওনারা দুজন তো অবাক হয়ে গেছে, ফিরে ফিরে তাকায়, এখানে তো আমরা ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবীর সালাম খেয়ে দিল। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী এটা দেখার পরে বললেন, ও আবু বকর, ওমর, তোমরা কে খুঁজতেছো, কে খুঁজতেছ? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আমরা ছাড়া আর কেউ নাই। আপনাকে কারা সালাম দিয়েছে, কে সালাম দিয়েছে? আপনার সালামের আওয়াজ কোন জায়গা থেকে আসছে এটা তো আমরা বুঝতে পারতেছি না। ওই কথা বলার পর আল্লাহর নবী বলেন, ও আবু বকর, ওমর, শুনো, হাদা হাজার ইয়ারিফুনি ওয়া আরিফুহু, আমারে যেটা সালাম দিয়েছে সেটা একটা পাথর, ওই পাথর আমাকে চিনে, আমি ওই পাথরকে চিনি, সুবহানাল্লাহ। ইউসাল্লিমুনি ওয়া উসাল্লিমু আলাইয়া, আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, ওই পাথর আমি নবীরে সালাম দেয়, আমি নবী ওই পাথরেরও সালামের জবাব দিই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আবু বকর, ওমর, আল্লাহর নবীর কেমন সাথী, তারা তো সব সময় থাকতেন আল্লাহর নবীর সাথে আঠার মতো লেগে থাকতেন। হযরত আবু বকর, দুনিয়ায় সদা কতে মে তেরে নাম रहेगा, দুনিয়ায় সদা কতে মে তেরে নাম रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया आदम लते में तेरे नाम रहेगा, फारूक
तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा अल्लाहु আকবার বলেন ও মুসলমান ইমানদার আল্লাহর নবীর সাহাবী এরা এক একজন এক একটা পরিচয় নিয়ে প্রসিদ্ধ সুবহানাল্লাহ বলেন আবু বকর ওমর উসমান আলী তারা নবীরে প্রচুর ভালোবাসতেন কলিজা দিয়ে ভালোবাসতেন আল্লাহর নবীর সাথে সব সময় থাকতেন সুবহানাল্লাহ বলেন তাহলে মুসলমান বলতেছিলাম আল্লাহর নবীর ভালোবাসা সবাই প্রকাশ করেছে সুবহানাল্লাহ বলেন ও মুসলমান এমন কি পাহাড় পর্যন্ত নবীর ভালোবাসা প্রকাশ করেছে আল্লাহু আকবার বলেন ও মুমিন ভালো করে শুনো আল্লাহর নবী এক সময় যুদ্ধের ময়দান থেকে চলে আসতেছেন এমন সময়ে হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই রাস্তা দিয়ে না হাইটা ওই রাস্তা দিয়ে হাঁটেন কেন না আপনি এই রাস্তা দিয়ে হাঁটলে উহুদ পাহাড় আপনাকে দেখতে পাই না আর উহুদ পাহাড় আপনাকে না দেখা আওয়াজ করে উহুদ পাহাড় আল্লাহর দরবারে কান্না করতেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসলমান ইমানদার ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন উহুদ পাহাড় খুশি আল্লাহর নবী বললেন হাদা উহুদ ইয়ারিফুনি ও আরিফুহু ও মুসলমান ইমানদার ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু আল্লাহর নবী বললেন ও সাহাবারা শুনো এটা হচ্ছে উহুদ এই উহুদ পাহাড় আমারে মুহাব্বত করে আমি এই উহুদ পাহাড়কে মুহাব্বত করি সে আমারে সালাম দেয় আমি তার সালামের জবাব প্রদান করি সুবহানাল্লাহ বলেন ও মুসলমান ইমানদার আমাদের মতো নবীর ভালোবাসা যাদের কাছে নাই এদের চাইতে পাহাড়টা অনেক দামি ঠিক কিনা বলেন ও মুসলমান সে পাহাড় হইল তার ভিতরে নবীর ভালোবাসা আছে আর আমাদের অনেকের ভিতরে নবীর ভালোবাসা নেই ঠিক কিনা বলেন আজকে যদি আমাদের ভিতরে নবীর ভালোবাসা থাকতো আমার নবীরে বাংলাদেশে বৈশা কুলাঙ্গাররা গালি দেয় ঠিক কিনা বলেন আমার নবীর নিয়ে ব্যঙ্গাত্মক আচরণ করে ঠিক কিনা বলেন আমার নবীর নিয়ে কটূক্তি করে কিন্তু এক ধরনের মুসলমান জিলাপি খাওয়ার সময় মিলাদের সময় জশ্নে জুলুসের সময় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বের হইতে পারে আল্লাহর নবীর যখন গালি দেওয়া হয় তখন তারা এর প্রতিবাদে ঘর থেকে বের হতে পারে না ঠিক কিনা বলেন আমরা বলতে চাই আমার মারে গালি দাও আমার বাবারে গালি দাও আমরা সহ্য করতে পারবো আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গালি দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহর নিয়া কটূক্তি করবা জীবনে আমরা সহ্য করতে পারবো না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমরা বলতে চাই ও অন্তর্বর্তীকালীন সরকার আপনারা তো চলে যাইবেন এমন একটা আইন করে যান এমন একটা নিয়ম করে যান আল্লাহর নবীর নিয়ে যারা কটূক্তি করবে ইসলাম নিয়ে যারা কটূক্তি করবে কোরআনের বিরুদ্ধে যারা বলবে ইসলামের বিরুদ্ধে যারা করবে সরাসরি জনসম্মুখে তাদের ফাঁসির রায়ের ব্যবস্থা করেন আপনাদেরকে মানুষ হাজার বছর মনে রাখবে ঠিক কিনা বলেন আমার নবীর ভালোবাসা সবার ভিতরে ছিল পাথরের মধ্যেও ছিল আমার নবীর ভালোবাসা
পাহাড়ের মধ্যেও ছিল। ও মুসলমান ইমানদার, এগুলা আমার নবীর মুজিজা। আমার নবীরে পাহাড়ও ভালোবাসতেন, এটা নবীর মুজিজা। আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা কেমন? অন্যান্য পয়গম্বর যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র গুনে গুনে কয়েকটা, হয়তো একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা এভাবে মুজিজা দান করেছেন। আর আমার নবীর গোটা জীবনটা মাথা থেকে পা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীর সবগুলা মুজিজা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী এক সময় যুদ্ধের ময়দানে গেছেন। সাহাবায়ে কেরাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, পানি নাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, পানির পাত্র নিয়ে আসো। কি বললেন? পানির পাত্র নিয়ে আসো। আল্লাহর নবী পানির পাত্রের মধ্যে হাত এভাবে বসায় দিয়েছেন। হাত বসায় দিতে দেরি, সমস্ত আঙ্গুলের মাথা থেকে ঝর্ণার মতো পানি বের হইতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝেন, ভালো করে বুঝবেন। আমার নবী এক সময়, ও মুসলমান ইমানদার, জুমার নামাজ পড়াচ্ছিলেন, জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন ধরে বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে আমাদের জন্তুরা পানি খাইতে পারে না, আমাদের জন্তুরা পানি পান করতে পারতেছেন না, জমি শুকিয়ে গেছে, জমি ফাইটা যাইতেছে, পানির অভাব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী আকাশের দিকে হাত উত্তোলন করলেন। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, যাও, যাও। আমার নবী বৃষ্টি চেয়েছে, আমার নবী বৃষ্টি চেয়েছে, দেরি করিস না, তাড়াতাড়ি জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর মুজিজা। আল্লাহর নবী যখন জুমাবারে দোয়া করলেন বৃষ্টির জন্য, জুমাবারে বৃষ্টি, শনিবারে বৃষ্টি, রবিবারে বৃষ্টি, সোমবারে বৃষ্টি, এভাবে যাইতে যাইতে অপর শুক্রবার পর্যন্ত বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর নবী বৃষ্টির দোয়া করেছেন, কতটুকু বৃষ্টি হবে, কতদিন হবে এটা বলেন নাই। এই জন্য আল্লাহ বললেন, ও ফেরেশতা, দিতে থাকবি, দিতে থাকবি। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বুঝেন, দ্বিতীয় জুমা চলে আসছে। দ্বিতীয় জুমায় যখন আল্লাহর নবী খুতবা প্রদান করতেছেন, এমন সময়ের মধ্যে ওই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির প্রয়োজন নাই, আর বৃষ্টির প্রয়োজন নাই। এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন বৃষ্টি বন্ধ কইরা দেয়। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী হাত উত্তোলন করতে দেরি হয়েছে, বৃষ্টি বন্ধ হতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর নবী কেমন যেন মনে হয়েছে, হাতের ইশারা দিয়া মদিনার আকাশ থেকে বৃষ্টি সরায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দেখছেন নি, বৃষ্টির মধ্যে নবীর ভালোবাসা ছিল, এই জন্য নবীর ইশারা বৃষ্টি শুনেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদারের জন্য বলতে চাচ্ছিলাম, দুনিয়ার সব কিছু আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করেছে। এমনকি সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিয়ে দিয়েছে, নিজের প্রাণ দিয়ে দিয়েছে আল্লাহর নবীর ভালোবাসতে বাসতে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, তাহলে কি বলতেছিলাম, আল্লাহ নবীর ভালোবাসার আমরা যদি দাবি করি তাহলে নবীর সুন্নত মানা লাগবে। এখন নবীর সুন্নত যদি না মানি, হাজারো যদি আমরা ভালোবাসার দাবি করি, এটা ভালোবাসা হবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন এক ব্যক্তি নাকি তার বউকে বারবার প্রতিদিন বলে, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। তো বউ যখন বলে, আমার একটা কাপড় দরকার, আমার একটা
কাপড় দরকার। তখন স্বামী বলে কি, আমি তোমারে কাপড় কিনে দিতে পারবো না, তবে আই লাভ ইউ, তোমারে ভালোবাসি। আরেকদিন বলে আমার অমুক জিনিসের প্রয়োজন, তখন স্বামী বলে আমি তোমাকে অমুক জিনিস কিনে দিতে পারবো না, তবে কিন্তু আমি তোমারে ভালোবাসি। একদিন বলে স্ত্রী আঘাত পেয়েছে, শরীর থেকে রক্ত বের হচ্ছে, শরীর থেকে যখন রক্ত বের হচ্ছে, হ্যাঁ, তখন স্ত্রী বললেন আমারে ডাক্তার দেখাতে হবে, ওষুধ নিয়ে আসো আমার জন্য। তখন স্বামী বলতেছে আমি এগুলা পারবো না, ডাক্তার আনতে পারবো না, তবে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। তখন বউ বলতেছে আরে গাধা, তুই যদি আমারে ভালো যদি বাসস, তাহলে আগে আমার রক্ত বন্ধ কর, আমার জন্য ডাক্তার নিয়ে আস, আমার প্রয়োজন পুরা কর, তাইলে না ভালোবাসা হবে। শুধু মুখে আই লাভ ইউ বললে তো আর ভালোবাসা হয় না, ঠিক কিনা বলেন? এরকম ভাবে আল্লাহর নবীর ভালোবাসাও শুধু ভালোবাসি 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 এটা বললে হবে না। আল্লাহর নবীর ভালোবাসাটা দাবি করলে আল্লাহর নবীর সুন্নত মানা লাগবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করুন, ভালো করে বুঝবেন, আল্লাহ নবীর ভালোবাসা গাছও প্রকাশ করেছে। কেমন জানে আমি আপনাদেরকে বোঝাই। ইসলামের প্রথম যুগে আল্লাহর নবী খেজুর গাছে হেলান দিয়া দিয়া খুতবা প্রদান করতেন। ও মুসলমান ইমানদার, এরপরে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর জন্য কাঠের মিম্বর তৈরি করলেন। আল্লাহর নবীর জন্য যখন কাঠের মিম্বর তৈরি করলেন, আল্লাহর নবী খেজুর গাছে আর খুতবা প্রদান না কইরা আল্লাহর নবী এবার কাঠের মিম্বরে খুতবা প্রদান করার জন্য চলে যাচ্ছেন। চলে যখন যাচ্ছেন, ও মুসলমান ইমানদার, ওই খেজুর গাছ ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কারণ ওই খেজুর গাছের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আল্লাহর নবী যখন ওই খেজুর গাছের কান্না শুনলেন, আল্লাহর নবী আর কাঠের মিম্বরের দিকে গেলেন না। আল্লাহর নবী এবার ওই খেজুর গাছের দিকে চলে যাচ্ছেন। আল্লাহর নবী, ও মুসলমান ইমানদার, হাদিসের মধ্যে আসছেন, কিতাবের মধ্যে আসছেন, শুধু খেজুর গাছ কাঁদে তা না, ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামরাও খেজুর গাছের সাথে সাথে কান্নাকাটি করে। ও মুসলমান, আল্লাহর নবী ওই খেজুর গাছের কাছাকাছি যাওয়ার পর ওই খেজুর গাছের পিঠে হাত বুলায় বুলায় বলতেছেন, মা যেরকম নিজের সন্তানের কান্না থামানোর জন্য, নিজের সন্তানের কান্না বন্ধ করার জন্য পিঠের মধ্যে যেরকম হাত বুলায় দেয়, এরকম আল্লাহর নবী খেজুর গাছের পিঠে হাত বুলায় দিচ্ছেন। বলছেন, ও খেজুর গাছ, কান্না করিস না, কান্না করিস না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দান করবে। ওই কথা বলার পর ওই খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার জন্য কান্নাকারি করি না। ইয়া রাসূলুল্লাহ, আগে তো আপনি আমারে হেলান দিয়া দিয়া খুতবা প্রদান করতেন, এখন কাঠের মিম্বর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি আমার হেলান দিয়ে দিয়ে আর খুতবা দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াতের দরকার নাই, আপনি আমারে ওয়াদা দেন, আপনি কিয়ামতের ময়দানে আমি খেজুর গাছকে ভুলে যাবেন না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন খেজুর গাছের ভিতরে নবীর কেমন মহব্বত ছিল। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, দুনিয়ার সব কিছুর ভিতরে নবীর মহব্বত ছিল, কারণ আমার নবী শুধুমাত্র মানুষের নবী না, আমার নবী শুধুমাত্র সাহাবাদের নবী না, আমার নবী শুধুমাত্র গাছগাছালির নবী না, আমার নবী তামাম সৃষ্টিকুল সৃষ্টি জগতের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিজের পরিচয় দিতে গিয়া বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর আল্লাহর নবীর পরিচয় দিতে গিয়া বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ মুসলমান ইমানদার जहाँ तक रबूबियत खुदा की नबूबियत वहाँ तक मुस्तफा की। আমার আল্লাহ তাআলা যেই যেই জায়গার জন্য রব, আমার নবী সেই সেই জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মুসলমান ইমানদার तमाम কুল কায়নাত तमाम সৃষ্টি জগতের জন্য আমার নবী নবী এবং রহমত। সুবহানাল্লাহ বলেন। ও নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবো की बरलाने वाला मुसीबत में गैरों के काम आने वाला वो अपने पराये का गम काने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों का मौला उतर कर हेरा से सुये कौम आया और एक नस्खाए के मियाँ साथ लाया। अल्लाहु আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আমার নবীর সম্মান, আমার নবীর কথা শুনতে ভালো লাগে কি লাগে না? ও মুসলমান ইমানদার, কথা কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে মুসলমান ইমানদার কি বলছিলাম? আমার নবীর ভালোবাসা দুনিয়ার সব কিছুর ভিতরে ছিল। সাহাবায়ে কেরামরা আমার নবীরে ভালোবাসা জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, একটা কাহিনী বলি, আপনারা বুঝবেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্নাকাটি করে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। আল্লাহর নবী বললেন, ও সাদ তুমি কেন কান্নাকাটি করো, কারণটা কি? ওই কথা বলার পর ওই সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কালো মানুষ, আমার মতো কালো মানুষকে মদিনার কোনো মেয়েরা বিয়ে করতে চায় না। আমার মতো কালো মানুষকে মদিনার কোনো পিতা নিজের মেয়েকে বিয়ে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমার মতো কালো, আমার মতো বিশ্রী মানুষকে আল্লাহ জান্নাত পর্যন্ত দান করবেন না। ও মুসলমান ইমানদার, ওই কথা বলার পর আল্লাহ নবী বললেন, ও সাদ চিন্তা করিও না, চিন্তা করার কোনো কারণ নাই। ও সাদ ভালো করে শোনো, কে বলেছে তোমার মদিনার মেয়েরা বিয়ে করে না? আমি নবী জানায় দিলাম, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে তোমারে বিয়ে করবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বললেন, ও সাদ ইবনুল ওয়াহাবের বাড়িতে যাও, ইবনুল ওয়াহাবের মেয়ে, ওই ইবনুল ওয়াহাবের মেয়েকে তোমার বিবাহের প্রস্তাব দাও। ওই কথা বলার পর, ওই ইবনুল ওয়াহাবের কথা বলার পর হযরত সাদ আশ্চর্য হয়ে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনিতে মদিনার সাধারণ মেয়েরা আমার বিয়ে করতে চাই না, এর মাঝে আবার মদিনার ইবনুল ওয়াহাব বড় নেতা, ওই নেতার মাইয়া, আবার ওই মেয়েটা মদিনার মধ্যে বড় সুন্দরী, ও তো আমার অবশ্যই বিয়ে করতে চাইবে না। ওই কথা বলার পর আল্লাহর নবী বললেন, ও সাদ দেরি করিও না, যাও যাও, তুমি তাড়াতাড়ি ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে যাও। আমি বললাম ইবনুল ওয়াহাবের বাড়িতে তুমি চলে যাও। ওই কথা বলার পর হযরত সাদ
হাঁটি হাঁটি পা পা করে চলতেছে। এক পর্যায়ে ইবনুল ওয়াহাবের বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছানোর পরে বলতেছেন, ও ইবনুল ওয়াহাব, আল্লাহর নবী বলেছেন আপনার মেয়েকে আমার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন। আপনার মেয়েকে আমার জন্য প্রস্তাব দিয়েছে। ও ইবনুল ওয়াহাব, আপনার মেয়েকে আমার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ওই কথা যখন বললেন, ইবনুল ওয়াহাব বলতেছে, ও সাদ, মুখে লাগাম লাগাও, মুখ সামলায় কথা বলো। তোমার মতো কালো, তোমার মতো বিশ্রী মানুষের কাছে আমি আমার কোনো মেয়েকে বিয়া দিতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, ওই কথা শোনার পর ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। ইবনুল ওয়াহাব বলে, ও সাদ, তাড়াতাড়ি চলে যাও, তোমার মতো কালো, তোমার মতো বিশ্রী মানুষের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিতে পারবো না। ওই কথা বলার পর হযরত সাদ চলে আসতেছেন। এমন টাইমে ওই ঘরের ভিতর থেকে ইবনুল ওয়াহাবের মেয়ে ঘরের ভিতর থেকে ডাকতে এবং ঘরের ভিতর থেকে বলতেছেন, ও সাদ, দাঁড়াও দাঁড়াও, যাইও না যাইও না। এই কথা বলার পর ওই মেয়েটা বাবার কাছে আসছে। আসার পরে বলতেছেন, ও বাবা, ওই সাদকে কে পাঠিয়েছেন আপনি জানেন নাকি? ওই কথা বলার পর বলতেছেন, ওই সাদকে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছেন। ওই মেয়েটা বলতেছেন, ও আমার বাবা, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমার মন্তব্য কি জানেন নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু পাঠিয়েছে, ওই সাদ কালো না দলা, সুন্দর না অসুন্দর, এটা দেখার বিষয় না। আমি সাদকে বিবাহ করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। দেখছেন নবীর মুহাব্বত। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর কাছে চলে আসছেন। আল্লাহর নবী হযরত সাদকে 400 দিরহাম দিলেন। 200 দিরহাম, 400 দিরহাম দিলেন। বলছেন 200 দিরহাম বিবির মহারানা দিবা, আর 200 দিরহাম দিয়া বিবির জন্য কাপড় চোপড় কিনবা, বিবির জন্য গিফট কিনবা, বিবির জন্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করবা। আল্লাহর নবী এই কথা বলার পর আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেছেন। এদিকে হযরত সাদ বিবাহের বাজার করতেছে। একদিন যখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করতেছেন, বিবাহের বাজার সবগুলো করা প্রায় শেষ। এমন সময়ে হযরত সাদের কানে আওয়াজ, হযরত সাদের কানে আওয়াজ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দন্দান মুবারক যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দন্দান মুবারক আল্লাহর নবী উহুদের ময়দানে আহত হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, এই কথা শোনার পর হযরত সাদ একবার আকাশের দিকে তাকায়, আরেকবার বিবাহের বাজারের দিকে তাকায়। হযরত সাদ এক পর্যায়ে বললেন, ও দোকানদার ভাই, আপনার কাছে কি তলোয়ার আছে নাকি? দোকানদার বললেন, ও সাদ, তলোয়ার নিয়ে কি করবা? সাদ বলেন, আমার নবী যুদ্ধের ময়দানে মার খাবে, আমার নবী কষ্ট করবে, আর আমার নবীর সাহাবী হইয়া আমি বিবাহ করব, মজা উপভোগ করব, এটা কখনো হতে পারে না। আল্লাহু আকবার বলেন। হযরত সাদকে দোকানদার বললেন, ও সাদ, ইবনুল ওয়াহাব বড় নেতা,
আর তার মাইয়া বড় সুন্দরী, এই বিবাহ সাইরা তুমি যুদ্ধের ময়দানে যাইও না। কিন্তু সাদ বলে না 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 না, আমার জিনিস সব তুমি ফিরায় নাও, আমার যুদ্ধের জন্য তলোয়ার দিয়ে দাও, আমি আর থাকতে চাই না, আমি যুদ্ধের ময়দানে রওনা হতে চাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া ক্রয় করলেন, আরেকটা তলোয়ার নিলেন, আরেকটা কালো কাপড় নিলেন। হযরত সাদ ওই কালা কাপড়টা নিজের মুখের মধ্যে বেঁধে ফেললেন। বেঁধে ফেলার পর হযরত সাদ ভাবলেন, কারণ আমি যদি যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর নবী যদি আমাকে দেখে, আল্লাহর নবী যদি আমাকে চিনে ফেলে, তাহলে আল্লাহর নবী হয়তো বলতে পারে, ও সাদ আমি তো তোমারে বিয়ে করতে পাঠিয়েছি, তুমি কেন যুদ্ধের ময়দানে চলে আসছো? আল্লাহ নবী যেন চিনতে না পারেন, এই জন্য মুখের মধ্যে কালো কাপড় পরিধান করে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে গিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে মুসলমান ইমানদার, মুসলমানরা তো অবাক, মুসলমানের পক্ষে এত বীরত্বের সাথে এত সুন্দরভাবে যুদ্ধ করতেছে যেটাকে, ও মুসলমান ইমানদার, হযরত সাদ যুদ্ধ করতে 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 এক পর্যায়ে বেঈমানের একটা তীর হযরত সাদের বুক বরাবর চলে আসছে। হযরত সাদ আর ঘোড়ার উপরে থাকতে পারলেন না, হযরত সাদ ঘোড়ার উপর থেকে মাটির মধ্যে পড়ে গেলেন। হযরত সাদ মাটির মধ্যে গড়াগড়ি খাইতে খাইতে এক পর্যায়ে হযরত সাদের চেহারার উপরে আল্লাহর নবীর নূরানি চেহারাটা পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তাড়াতাড়ি চলে আসছে। হযরত সাদের মাথা আল্লাহর নবীর রানের উপরে নিলেন। রানের উপরে নেওয়ার পর আল্লাহর নবী বললেন, ও সাদ আমি তো তোমার বিবাহ করতে পাঠিয়েছি, তুমি কেন যুদ্ধের ময়দানে চলে আসলা? ওই কথা বলার পর সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মার খাবেন, আপনি এখানে কষ্ট করবেন, আমি আরাম করব, তা কখনো হতে পারে না, আমি শান্তিতে থাকবো, তা কখনো হতে পারে না, এই জন্য আমি যুদ্ধের ময়দানে চলে আসলাম। এই কথা বলতে বলতে ও মুসলমান ইমানদার, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে ফেললেন। হযরত সাদ শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবে, ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী হযরত সাদ মারা যাওয়ার পরে কান্নাকারি করতেছেন। আল্লাহর নবী কাঁদে। এক পর্যায়ে কান্না করতে করতে আল্লাহর নবী হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আবার এক পর্যায়ে আল্লাহর নবী চেহারা একদিক থেকে আরেক দিকে ঘুরাইয়া ফেলছেন। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম তারা তো অবাক হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার কান্না করলেন, আরেকবার হাসলেন, আরেকবার চেহারা একদিক থেকে আরেক দিকে কেন ঘুরায় নিয়েছেন, কারণটা কি? ওই কথা বলার পর ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলছেন, ও সাহাবারা শুনো, আমার সাদ মারা গেছে, এই জন্য আমি কান্নাকাটি করেছি। আর আমি আমার সাদ মারা যাবার পর আমার সাদের রূহটা ফেরেশতারা কার আগে কে জান্নাতে পৌঁছায় দিবে, এটার মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা দেখা আমি নবী হেসে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর আমার সাদকে পাওয়ার জন্য জান্নাতের হুরেরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। দৌড়ায় দৌড়ায় আইতেছে। ওই জান্নাতের হুরেরা দৌড়ানোর সময় এক পর্যায়ে হাঁটুর উপরে তাদের কাপড় যখন চলে আসছেন, আমি লজ্জায় একদিক থেকে চেহারা আরেক দিকে ঘুরায় নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দেখছেন হযরত সাদের ভিতরে কালো ছিল, কিন্তু নবীর ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী আবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য লিপ্ত হয়ে গেলেন। বেঈমানের দল
আল্লাহর নবীরে এক পায়া তীরের আঘাত মারে। আল্লাহর নবী তীরের আঘাত সহ্য করতে না পাইরা গর্তের মধ্যে পড়ে গেছেন। আল্লাহর নবী ও মুসলমান ইমানদার গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামরা চলে আসছেন, আবু বকর উমর চলে আসছেন। আবু বকর উমর চলে আসার পরে আল্লাহর নবীর ধরে রাখলেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর উমর উসমান আলী, যাও যাও, আমার কাছে টাকার দরকার নাই, আমার সাহাবাদেরকে রক্ষা করো, তোমরা যুদ্ধের ময়দানে যাও, আমারে বাঁচানোর দরকার নাই, আমার আল্লাহ আমারে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা যাচ্ছে না, আল্লাহর নবী বললেন যাও যাও। সাহাবায়ে কেরামরা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ যাচ্ছি ঠিক আছে, তবে আপনার কিছু হয়ে গেলে আমরা কিন্তু বাঁচতাম না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, সাহাবারা চলে গেলেন। বেঈমানের দল আল্লাহর নবীরে আবার একা পায়া তীর মারা শুরু করলেন। ও মুসলমান ইমানদার, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে আসতেন। হযরত তালহা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেলেন। হযরত তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে বিন্দু মাত্র রক্ত থাকতে আপনার শরীরে আর একটা ফুলের টুকরাও পড়তে দেব না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে আসছে হযরত তালহা সেই দিন আল্লাহর নবীর রক্ষা করতে গিয়া প্রায় 70টা তীরের আঘাত হযরত তালহা সহ্য করেছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, সংক্ষেপে বলি, যুদ্ধ শেষ। এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবারা শহীদ হয়ে গেছেন ওই সমস্ত সাহাবাদের কাফন দাফনের ব্যবস্থা করো, কারণ যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসলের ব্যবস্থা করতে হয় না, গোসল দেওয়ার দরকার পড়ে না। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন নির্দেশ দিলেন সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তাদের কাফন দাফনের ব্যবস্থা করো, এমন টাইমে এক মহিলা দৌড় থেকে, ও মুসলমান ইমানদার, দৌড়ে দৌড়ে আসে এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাইরে গোসল দ্বারা দাফন করলে করেন, হানজালারা কিন্তু গোসল ছাড়া দাফন করবেন না। আল্লাহর নবী বললেন, ও মেয়ে, তুমি কে? তখন তিনি বললেন, আমি হানজালার স্ত্রী, হানজালার সাথে গত রাত্রে আমার বিবাহ হয়ে গেছে। হানজালা শেষ রাত্রে ফজরের সময় যখন গোসল করতে যাবে, হানজালার কানে আওয়াজ, যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে ওই হানজালার কানে আওয়াজ গেছে, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন, আল্লাহর নবী মারা গেছেন। হানজালা তখন বললেন, ও বিবি, বিদায় দাও, বেঁচে থাকলে সাক্ষাৎ হবে, অন্যথায় জান্নাতের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হবে। আমার নবী বেঁচে নাই, আমি আর একের তাইকা কি লাভ? আমিও যুদ্ধের ময়দানে যাব, আমিও যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। হানজালা এই কথা বলার পর ঘর থেকে বাইর হইয়া যুদ্ধ করতে করতে হযরত হানজালা শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, হানজালার লাশকে গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরামরা খুঁজতেছেন, হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী বললেন, চিন্তার মধ্যে যখন পড়ে গেলেন, হানজালার লাশ গেছে কোথায়, হানজালার লাশ কেন খুঁজে পাওয়া যায় না? ওই সময়ের মধ্যে হযরত জিবরাইল আকাশ থেকে চলে আসছে,
হযরত জিবরাইল আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই, মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা হানজালার নবী প্রেম, নবীর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা হানজালার উপরে এত খুশি হয়ে গেছেন। আল্লাহ হানজালার গোসলের ব্যবস্থা দুনিয়ার পানি দিয়ে করাবেন না, আল্লাহ হানজালার গোসলের ব্যবস্থা জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে করাইতেছেন। সুবহানাল্লাহ। পরক্ষণে দেখা গিয়েছে মুসলমান ইমানদার সাহাবায়ে কেরামরা হঠাৎ এক জায়গার মধ্যে থেকে হানজালার লাশ। ওই সময়ের মধ্যে সাহাবায়ে কেরামরা বললেন, আমরা হানজালার মাথার চুল থেকে, হানজালার দাড়ি থেকে টপ টপ করে তাজা পানি বের হইতে আমরা দেখলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবীর মুজিজা কোরআন, এটা আল্লাহ নবীর জীবন্ত মুজিজা। তো বলতে গেলে সারা রাত বলা যাবে, আল্লাহ নবীর জীবনী বলতে গেলে সারা রাত বলা যাবে, শেষ হবে না। শেষ করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা দান করুক, আমিন বলেন। ভাগ্যের বিষয়, হয়তো দুর্ভাগ্যের বিষয়, আজকে হঠাৎ করে ওঠার পর থেকে গলা ভেঙে গেছে, ভালো ওয়াজ করতে পারলাম না। আল্লাহ তাআলা যদি অন্য কোনো সময় তৌফিক দান করে মন খুলে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله رب العالمين معبود মাওলায়ে কারীম, দীর্ঘক্ষণ পর্যন্ত, দীর্ঘ রাত পর্যন্ত দিনে আলোচনা করার পর আপনার শাহী দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের হাত কানা কবুল করিয়া নেন। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত আরামের ঘুম হারাম কইরা দিয়া যে সমস্ত মানুষগুলা দিনের আলোচনা শুনেছেন, আয় আল্লাহ প্রত্যেকটা মানুষগুলার কবুল করিয়া নাও। যে সমস্ত মা বোনরা ঘরে বৈশা বৈশা শুনেছেন, আয় আল্লাহ মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত তয়্যিবা দান করিয়া দেন, সুস্থতার নিয়ামত দান করিয়া দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল আলামিন, গো মাবুদ মাওলায়ে কারীম, আব্বা আম্মার সেবা যত্ন করার তৌফিক দান করিয়া দেন। মই মুরব্বি যারা আছে তাদের সেবা যত্ন করার তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করিয়া নেন। জোহরের পর থেকে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আয় আল্লাহ রব্বুল আলামিন সবগুলা আলোচনা আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে আপনার ভালোবাসা আমাদের প্রত্যেকের দিলের ভিতরে, অন্তরের ভিতরে ঢুকাইয়া দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের পরিবারের উপরে রহমত বরকত নাযিল কইরা দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, গো মাবুদ মাওলায়ে কারীম, আয় আল্লাহ আমাদের পিতা মাতারা কবুল আর মঞ্জুর করিয়া নেন। আমাদের ঘরে রহমত বরকত নাযিল করিয়া দেন। এই এলাকার উপরে রহমত বরকত নাযিল করিয়া দেন। আজকের এই মাহফিল যে সমস্ত ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন, আয় আল্লাহ যারা কষ্ট করে আয়োজন করেছেন, আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়া, শ্রম দিয়ে, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, যে যেভাবে সহযোগিতা করেছেন, যারা মাহফিলের শ্রোতাই হিসাবে শ্রবণ কইরা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ প্রত্যেকের জন্য এই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দেন। আয় আল্লাহ নবীজির সুন্নত মোতাবেক চলার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ এই মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন। আয় আল্লাহ মৃত্যুর মুহূর্তে প্রত্যেকের মুখের মধ্যে কালিমা তয়্যিবা জারি করিয়া দেন। আয় আল্লাহ
আমরা যখন কবরে চলে যাব, আয় আল্লাহ কবরের সওয়াল জবাব আসান করিয়া দেন। আয় আল্লাহ হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ করিয়া দেন। আয় আল্লাহ আমলনামা ডান হাতে দান করিয়া দেন। আয় আল্লাহ ফুলসিরাত বিজলির আকারে পার করিয়া দেন। জান্নাতের মধ্যে আমাদেরকে ভর্তি করায় দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।